আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের চতুর্থ অধ্যায় অনুশীলন 4.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 68, প্রশ্ন নম্বর হচ্ছে 23। এই 23 নম্বর প্রশ্নটি সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে 23 নম্বর প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x² প্লাস 14x প্লাস 40। দেখো আমরা যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছি, সুতরাং আমরা প্রথমে দেখব রাশিটিকে সূত্র অনুসারে লিখতে পারি কিনা, অতঃপর দেখব রাশিটি মিডল টার্ম হয় কিনা। এখানে দেখো রাশিটি সূত্র অনুসারে লেখা সম্ভব নয় বিধায় আমরা চেষ্টা করব মিডল টার্ম অনুসারে হয় কিনা। তাহলে আমরা জানি যে সাধারণত কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবপদের সাথে সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ গুণ। এখানে যেহেতু x² এর সাংখ্যিক সহগ 1 আছে, সুতরাং 40-র সাথে 1 গুণ করলে 40 গুণ 1 হয়। এখন 40-র এর গুণনের সংখ্যা নির্ণয় করব, অর্থাৎ আমরা এভাবেও লিখতে পারি 1 × 40 এভাবে, অর্থাৎ এই 1-এর সাথে এই 40 গুণ হলো। এখন একটু জোড় সংখ্যা, সুতরাং 2 × 20 এভাবে লিখতে পারি। এরপর দেখো 3 দিয়ে হবে না, যেহেতু এটা জোড় সংখ্যা, তাই 4 × 10 এটা হবে। দেখো এখানে আমাদের তৈরি করতে হবে মিডল পদ, অর্থাৎ মিডল টার্ম যেহেতু বলছি মিডল পদটি তৈরি করতে হয়, তাহলে এই সংখ্যাগুলো যোগ বিয়োগ আকারে আমরা করব। আবার 5 × 8 গুণ করলে এটা হবে 40 হয়, অর্থাৎ আমরা জানি যে 40 ইকুয়াল এই সংখ্যাগুলো আমরা গুণনীয়ক সংখ্যাগুলো নির্ণয় করেছি। তাহলে দেখো আমরা যেহেতু মিডল টার্ম তৈরি করব, তাই আমরা দেখব এগুলো যোগ বিয়োগ আকারে মিডল পদটি হয় কিনা। এখানে হবে না, অর্থাৎ আমরা যদি এটাই প্লাস দেই বা এটাই যদি মাইনাস দেই, এটাই প্লাস দেই, তাহলে 39 হবে। আবার দুটি প্লাস থাকলে 41 হয়, দুটি মাইনাস থাকলে -41 হয়। এভাবে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে এটাই, অর্থাৎ 4 × 10-এ এই 14 হবে। কিভাবে? এখানে যেহেতু প্লাস সাইন, সুতরাং আমরা এটাই প্লাস দেবো, এখানে প্লাস দেবো। দেখো +10 + 4 অর্থাৎ 14 +14 হলো। যদি এটা মাইনাস দিয়ে এটাই মাইনাস দিয়ে -14 হবে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে প্রক্রিয়া চিহ্ন কি, অর্থাৎ মিডল পথের প্রক্রিয়া চিহ্ন কি, সেটা আমরা দেখব। এখানে যেহেতু প্লাস, সুতরাং এটা প্লাস হবে, অর্থাৎ দুইটি প্লাস আমরা লিখব। কিভাবে লিখবো? দেখো এখানে প্রথম পদ x² আছে, আমরা এখানে 4 বা 10 যে কোনো একটি লিখতে পারি। তাহলে আমরা যদি 4 লিখি, 4, এরপরে আমরা এখানে যে রাশি থাকবে সেটা লিখব x। এরপর কত লিখব? এখানে 10 পেয়েছি, 10x, অর্থাৎ এই দুইটা যোগ করলে 14 হয়। এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 40 আছে, সেটা লিখি। এখন কি করব? প্রথম দুইটি পদ থেকে, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ থেকে আমরা কমন নেব, তদ্রূপ তৃতীয় চতুর্থ পদ থেকে কমন নেব। এমন সংখ্যা কমন নেব যা দুইটির মধ্যেই আছে। যেমন এখানে x আছে, এখানে x² অর্থাৎ x × x, সুতরাং x কমন যাবে। তাহলে আবার ব্র্যাকেট শুরু করি। এখানে কয়টি x? দুইটি x, একটি x লিখি। এখানে কি আছে? এখানে 4, এখানে প্লাস সাইন, এই প্রক্রিয়া চিহ্ন দিলাম। এরপরে এখানে আছে 4 লিখি, x কমন গেছে। এখন এটা দিয়ে আমরা গুণ করে দেখব যে ঠিক আছে কিনা। এই x এর সাথে x গুণ করি, x², এখানে প্লাস, এই প্লাস প্লাসের প্লাসে প্লাস হয়, x দিয়ে 4কে গুণ করি 4x, সুতরাং কমন নেওয়া সঠিক হয়েছে। এরপর হচ্ছে প্লাস সাইন দিই। এখানে কি কমন যাবে? দেখো এখানে x আছে, কিন্তু এখানে x নাই, সুতরাং এখানে দেখতে পাচ্ছি 10 আছে, এখানে 10-এর গুণের নামটা পড়লে এখানে 4 হবে। সুতরাং দেখো কীভাবে কমন নিতে হয়। এই 10 লিখলাম, এখানে x আছে, দেখো এটার সাথে এটা গুণ করে এটা হলো। এখন 10-এর গুণের নামটা পড়তে হবে। দেখো আমরা 10-এর গুণের নামটা পড়ে 4 পর্যন্ত 40 পাই, এটা হলো। অর্থাৎ এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা হলো। তাহলে কমন সঠিক হলো। এখন আমরা এই দুইটা থেকে কমন নেব, অর্থাৎ যেটা একই। দেখো x+4, এখানে x+4, সুতরাং x+4 হলো, এটা কমন। আনকমন কি? এই x আছে, এখানে 10 আছে, অর্থাৎ x, এখানে প্লাস সাইন, এই 10, এটা হচ্ছে আনকমন, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্সার। এটা কমন আনকমন লিখলে যেটা পাই এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখান থেকে কোনো ডিজিট বা কোনো রাশি কমন যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।